আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের নিউজ শুরু করছি। দক্ষিণাঞ্চলের মানুষের স্বপ্ন পূরণের পথে পদ্মা সেতু ৪৪% কাজ শেষ। বরিশাল সহ দক্ষিণাঞ্চলের ২১টি জেলার মানুষের স্বপ্ন পূরণের পথে পদ্মা সেতু দ্রুত গতিতে এগিয়ে চলছে কাঙ্ক্ষিত এই সেতুর কাজ। সংশ্লিষ্টতা সূত্রে জানিয়েছে বর্তমানে পদ্মা সেতু নির্মাণ কাজের সার্বিক অগ্রগতি ৪৪%। শরীয়তপুরের জাজিরা মাওয়া পয়েন্টের পদ্মার তীরে চলছে দক্ষিণাঞ্চলবাসীর দীর্ঘদিনে লালিত স্বপ্ন পূরণের কাজ। এখন আর স্বপ্ন নয়, বাস্তবায়নের পথে পদ্মা সেতু। দিনরাত ২৪ ঘন্টা পরিশ্রম করছে ৩,০০০-এরও বেশি দেশি বিদেশি শ্রমিক। ২০১৮ সালের ডিসেম্বর মাসে পদ্মা সেতু দিয়ে চলাচল করবে যানবাহন ও ট্রেন। এই কর্মপরিকল্পনা নিয়েই এগোচ্ছে সবকিছু। তাই নির্ধারিত সময়ের মধ্যে সেতু নির্মাণ কাজ শেষ করতে চলছে মহাকার্যযজ্ঞ। শরীয়তপুরের জাজিরা প্রান্তে নির্মিত হতে যাচ্ছে দুটি অর্থনৈতিক অঞ্চল, পর্যটন কেন্দ্র, হাইটেক পার্ক, জাহাজ নির্মাণের কারখানা, সোলার প্ল্যান্ট সহ বড় বড় সব প্রকল্প। এরই মধ্যে পদ্মা সেতু নির্মাণ কাজের সার্বিক অগ্রগতি ৪৪% কাজ শেষ হয়েছে। সেতুর আশেপাশে নির্মিত হয়েছে কনস্ট্রাকশন ইয়ার্ড, সার্ভিস এরিয়া, পুনর্বাসন প্রকল্প। জাজিরা প্রান্তে টোল প্লাজা নির্মাণ কাজও প্রায় শেষ। সেতুর কাজ ২০১৮ সালে শেষ হওয়ার কথা থাকলেও দুই পাশের সংযোগ সড়ক প্রস্তুত। সংযোগ সড়কের জন্য কাওড়াকান্দি ঘাট সরিয়ে আনা হয়েছে কাঁঠালবাড়িতে, যার ফলে ফেরিপথে কমে এসেছে প্রায় ৫ কিলোমিটার। জাজিরা প্রান্তের পদ্মা সেতুর মূল সংযোজন সড়ক ও কাঁঠালবাড়ি ঘাট থেকে যোগ করতে ৮ কিলোমিটার সার্বিক সড়কের কাজ শেষ হয়েছে। এর ফলে ফেরি থেকে নেমে যানবাহনগুলো যেতে পারবে দক্ষিণ পশ্চিমের জেলাগুলোতে। পদ্মা সেতুর সংযোগ সড়ক খুলে দেওয়া হয়েছে গত ডিসেম্বর মাসে। পদ্মা সেতু নির্মাণ হওয়ার ১ বছর পরও রক্ষণাবেক্ষণ সহ নানা কারণে অব্যাহত রাখতে হবে ফেরি যোগাযোগ। পদ্মা সেতুর সুফল ভোগ করবেন দক্ষিণ পশ্চিম অঞ্চলের ২১ জেলার মানুষ। মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে মাঝিরঘাট ও কাওড়াকান্দিতে লঞ্চ, স্পিডবোট এবং ছোট ছোট ফেরিতে ২১ জেলার কোটি মানুষের যাতায়াত। প্রতিদিন দূর দূরান্ত থেকে লোক আসেন পদ্মা সেতুর এলাকা ঘুরে দেখতে। তুলেছে ছবি, তুলেছেন সেলফি, তুলে আপলোড করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। পদ্মা সেতু জাজিরা নাওডাবা পয়েন্টে ঘুরে আসা আনিসুর রহমান, বেবি আক্তার ও জুয়েল সাংবাদিকদের বলেন, আমরা শরীয়তপুর সদর থেকে পদ্মা সেতুর এলাকা ঘুরতে এসেছি। অনেকের মুখে শুনেছি পদ্মা সেতু নাকি করতে পারবে না বর্তমান সরকার, কিন্তু এসে দেখলাম খুব দ্রুত গতিতে চলছে পদ্মা সেতুর কাজ। এখানে না আসলে এমন অভিজ্ঞতা হতো না। ভাবতে ভালো লাগছে, আর ১ বছর পরেই পদ্মা সেতু দিয়ে ঢাকাসহ অন্যান্য জেলায় যেতে পারবো। পদ্মা সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী আব্দুল কাদের সাংবাদিকদের জানান, ইতিমধ্যে পদ্মা সেতু নির্মাণ কাজের সার্বিক অগ্রগতি ৪৪%। এরই মধ্যে মাওয়া ও জাজিরা প্রান্তে সার্ভিস এরিয়া টোলের কাজ শেষ হয়েছে। জাজিরা ও মাওয়ায় দুই প্রান্তে দুটি পরিপূর্ণ পুলিশ স্টেশন বা থানা কমপ্লেক্স নির্মাণ হচ্ছে। এর কাজটুকু শেষ হবে ২০১৭ সালের ডিসেম্বর মাসের মধ্যে। তিনি আরও জানান, পদ্মা বহুমুখী সেতু প্রকল্পে সার্বিক নিরাপত্তা বিধান প্রকল্পে ৯৯ কম্পোজিট ব্রিগেড ৯৯.৪৪ একর জমিতে জাজিরার নাওডোবা এলাকায় তৈরি হচ্ছে স্থায়ী সেনানিবাস। এছাড়া পদ্মা সেতুর পিলারে সুপারস্ট্রাকচার স্থাপনের কাজ আগামী জুন থেকেই শুরু হবে। ৪২টি পিলারের ৪১টি স্প্যানের মধ্যে ২০টি ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। এই ২০টি স্প্যানে পিলারের উপর স্থাপন করতে করতে বাকি ২১টি স্প্যানও তৈরি হয়ে যাবে। স্প্যান স্থাপনা শুরু হলে সময় বেশি লাগবে না। ১২ দিন পরপরই একটার পর একটা স্প্যান বসাতে থাকবে বলে জানান তিনি। শরীয়তপুর জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হোসেন খান সাংবাদিকদের বলেন, পদ্মা বহুমুখী সেতু চালু হলে শরীয়তপুরবাসীর ব্যাপক কর্মসংস্থানের ব্যবস্থা হবে। শরীয়তপুরের কৃষিনির্ভর অর্থনীতির চাকা গতিশীল হবে, তৈরি হবে শিল্প কারখানা, বাড়বে পর্যটন, যুব সমাজ খারাপ কাজ ছেড়ে কর্মজীবনে ঢুকে পড়বে, সমাজের বেকারত্ব হ্রাস পাবে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।